এই বাড়িটার লোকটা কিছু বোঝে না। আমরা রাস্তায় আসলাম কচুর শাক কেনার জন্য। শাকওয়ালা আসছে, শাকওয়ালা আসছে। এই যে এই বাসা, আমি এই বাসার ভিতর থেকে ডাকলাম, আপনি বুঝতে পারলেন না? আর ভাদাল নাই? ভাদাল একটা আছে। তো কয় টাকা? 10 টাকা। আর এটা? এটা 10 টাকা। 20 টাকা। এই যে ভাদাল। আর ওই লোকটা কি লিয়া যাবে? কলা। দাঁড়ান নিয়ে আসি। কলাগুলো তো সেই সুন্দর দেখছি। মানে আমার সম্পূর্ণ কাঁচ কলা আড়তে আসে আমার গোলাপ ফাইটে ফেটে গেছে। আমার বাড়ি হচ্ছে গোলাপ সাইকেল মোহনা। আইস চলো 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 চলো। টাকা দিব, টাকা নিয়ে আসবো তো। কচুর শাকের ভাত আলে একাটি একাটি করে আছে, তাই নিলাম। বিক্রি হয়ে গেছে। টাকা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীষ সহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় রব্বুল আলামিনের আশীষ সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট সবাই শেয়ার করো, সবাই পাশে থেকে সাপোর্ট করো। আপুটাকে দেখুন বাজে সকাল 8:30। ঠিক আছে, রাস্তা দিয়ে কচুর শাক যেতেছিল, আমার খুব পছন্দের কচুর শাক, খুব ফেভারিট, তাই এক কাটি ছিল, এক কাটি নিলাম। দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে, সকালবেলা বাসি বিছনা। মোহনা বুড়িটা বিছনার উপর শুয়ে গড়াগড়ি পারছে। আমাদের টিভি রিমোটটা নষ্ট হয়ে গেছে, মোহনা টিভি দেখতে পাচ্ছে না, এই জন্য দুঃখিত। মোহনা ঘুমের থেকে উঠে টিভি দেখে হাটের পরে শুয়ে শুয়ে। মোহনা খুব হচ্ছে মন খারাপ মোহনার, মোহনার টিভি দেখতে পাচ্ছে না। আম্মু টিভি দেখবো, টিভি দেখবো, তাই না আম্মু? আস ডাইনিং এর উপর কলা রেখে দিলা কেন? তুমি কলা খাবে না? খাও মামুনি। হ্যাঁ, আর এই যে আমাদের রান্না বান্না অলরেডি চুলাই দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, থালা বাসন ছিল কিছু ধুইলাম। আর এই যে দেখো কত বড় মাছ নিয়ে আসছে আমাদের সকাল সকাল, 2টা। দেখছো কত বড় মাছ। মাছগুলা কুটে ধুয়ে সব ক্লিন করতে হবে। আচ্ছা, এই যে মাছ, পাঙ্গাস মাছ, দেখছো? ধরো আমার দিক ধরে রাখো। হ্যাঁ আচ্ছা, ধরো ধরো আমার দিক ধরো। ধরেছ? তাই যে অনেক বড় বড় পাঙ্গাস মাছ। মাছগুলো অনেক সুন্দর, তাজা আছে, এখনো নড়ছে, তাজা মাছগুলো। দেখছো? ছবি তুলো তোমার, ছবি তুলবো। তো এই দেখো পাঙ্গাস মাছ রান্না করছি। দেখো পেঁয়াজ চুলার পরে দিয়ে আমি আপন মনে বসে বসে কাটছি, রসুন কাটছি, তেলের উপর পেঁয়াজ দিয়ে আপন মনে বসে বসে রসুন কাটছি। আর দেখছি কান্দার দিকে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। আল্লাহ, মশলা দিলাম, তারপর দেখছি যে কালারটা আরো কালো হয়ে গেল পেঁয়াজের। এই দেখো
এইভাবে একটু করে ফেলে দিচ্ছি। আসলে এক রান্নার ভিতরে যখন তেলের পরে পেঁয়াজ দেওয়া যায় তখন আর অন্য কিছু করা যায় না, এই রান্নার দিকে খেয়াল রাখতে হয়। পাঙাশ মাছের ভুনাটা রেডি। আর হচ্ছে মেলাগুলা মাছ ভাজি করছিলাম পাঙাশ মাছ। মোহনা খাইছে 2 পিস, মোহনার বাবা খাইছে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি দিয়ে মাছের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে খাইছে। আর এই যে 3 পিস ছিল, এই 3 পিস আমি হচ্ছে এখন রান্না করলাম। এটা হচ্ছে তেল পাঙাশ মাছের, আর এই যে এটা হচ্ছে 3 পিস রান্না করলাম। মাছটা রান্না হয়ে গেছে, ঢেলে নিই। তো এই দেখো এখানে ভাদাল ভাজি দিয়েছি চুলার উপরে বসিয়ে, পেঁয়াজ মরিচ কাটা রসুন কাটা, শাক রান্না করব। ভাদালটা আমার রেডি, এখন নামিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ভাদালটা বেড়ে নিলাম। তো এখানে এই দেখো কচুর শাক চুলার পর বসিয়ে দিলাম। এই দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, দেখছো কি অবস্থা, ঘর বাড়ি নানা নাস্তা চুলার পাট টাট দেখো এটাতে রান্না করেছি কি অবস্থা। পরে পরে পাশের চুলায় বসাই দিলাম, মিষ্টান মিষ্টান ভিজিয়ে রেখেছি, থালা বাসন প্রেশার কুকার। রান্নাঘরের কি অবস্থা, তছনছ অবস্থা। রান্নাঘরের সব হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে, ময়লা ফেলতে হবে পরিষ্কার করে সব ঝাড়ঝুট দিয়ে। আর ভালো লাগছে না গো, এখন 2টা বাজে গেছে তো আমার রান্না হয়নি, কাজ কাম কমপ্লিট হয়নি। মা খাবো, তাহলে যাবো ভাতের ভাজি খাবা, খাও যাবো। এই দেখো কচুর শাকটা সিদ্ধ করে সব কিছু দিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ সিদ্ধ করে আমি রেখে দিব, এখন আর তেলে দিয়ে খাবো না। সেদিন কি শাক ঘন্টা করেছিলাম কালার ডাউল তেলের পর দিয়ে, ওই শাকই আছে। তো এখানে তো শাকটা আজকে আর খাবো না, রেখে দিব, ডিপে রাখবো, ঠান্ডা হলে পরে বের করে যখন খেতে ইচ্ছা হবে তো তখন বের করে খাবো তেলের পর দিয়ে শাক। সবসময় কচুর শাক এই ধরনের বুনারা কচুর শাক পাওয়া যায় না, এই শাকগুলো অনেক টেস্ট, অনেক স্বাদ। রেখে দিলাম টেবিলের উপরে, ই হোক ঠান্ডা হোক ফ্যানের বাতাস। তো এই দেখো আমার রান্নাঘরের লাইটের জল নাই, এই সবগুলো পরিষ্কার করলাম গোটা মোটা, এদিক দিয়ে এই যে ইয়ে করলাম কাগজ করলাম, এগুলো রাখলাম। এই দেখো রান্নাঘর চুলা টুলা সব পরিষ্কার করেছি, চুলার নিচে টিচে ফ্যান পড়ছিল সেসব পরিষ্কার করলাম। তারপরে বেসিং টেসিংগুলো পরিষ্কার করলাম, ভালো করে তো পরিষ্কার হয়নি, তাড়াহুড়া করে দেখি সেটা মনে মনে একটু আছে, একবারে একদিনে অত পড়া সম্ভব না, করা সম্ভব না, বুঝছো। এইগুলো গুছাইলাম। এই দেখো সব পানি পানি, এখনো মোছা হয়েছে পানি পানি। তারপরে যে রসুনগুলো আলাদা করলাম, ওই রসুনগুলো
এক ঝুড়ির ভিতরে রাখলাম। এটা আগেকার দিনে গরম গরম হয়ে যাচ্ছে। রসুন পেঁয়াজ একদিকে রাখলাম, কচুগুলো বড় টুকায় রাখলাম, রান্না করে তরকারি একের ভিতরে রেখে দিয়েছি। এটা আবার এখানে রেখেছি কেন, এটা এখানে থাক। এটা পরিষ্কার হয়নি, এটা পরিষ্কার করেছি, এটা নোংরা হয়েছিল বেশি, সব মুছে টুছে ক্লিয়ার। সব রান্নাঘর ক্লিন, বেসিন টেসিন পরিষ্কার করলাম। দেখছো রান্নাঘরের লুক। এখন ডাইনিংয়ে লাইট দিই। এখন আমার গোসল হয়নি, এ দেখো রুম টুম কি নোংরা হয়ে আসছে, ঝাড়ু টাড়ু দিব, দিয়ে তারপরে গোসল করবো। মা ভীষণ লেগেছে। ভীষণ লেগেছে বাবা। পানি খাও। আমি খাই ফেলেছি মা, আমি পানি খাই ফেলেছি। ভালো করেছো। কে কথা বলছে জানি না, তাই না কথা বলছে নাকি কে কথা বলছে? আল্লাহ তরকারিতে বেশি ঝাল নাই বাসা, নাহলে খবর খারাপ হয়ে যেত। তাহলে আমি কান্না করতাম যে মা, আমি তোমার ক্যামেরাম্যান কান্না করতো আমার কিছু বলে। আমি ফোনটা আমার হাতে থেকে ভাঙি পড়ে যাইতো, আর আমি কান্না করতাম। হ্যাঁ না, তুমি যে আমার কলিজা ময়না পাখি টিয়া। দেখছেন আমার মা সে মাছ রান্না করেছে, আমার আব্বু খাই গেছে ভাত দিয়ে মাছ প্লেটে, আর আমার মা খাচ্ছে, আমার আব্বু চলে গেছে, তো থাকছিল। অনেক মজা, অনেক টেস্টি। আম্মু বলো পাঙাশ মাছ আমরা সবাই পছন্দ করি, আমিও পছন্দ করি। সবাই যে পাঙাশ মাছ কিনে রান্না করে খাচ্ছে দেখেন, মেয়েকে খাইছি টেবিলে বসে, দেখছেন? দেখছেন আমার রাজকন্যা মা? Ballerina cappuccita, ballerina cappuccita, shai maestro, colcolito, colcola. Espesinola, espesinola. মোহনা দুষ্টু করো না মামনি, নাও গরম গরম দুধ খেয়ে নাও মামনি। মোহনা গরম গরম দুধ খাও মামনি, খেতে হয় মামনি। আসো দেখো বিছনা খাতা কি করেছে মোহনা, মোহনার জ্বালায় জ্বালায় আমি আর পারি না গো। তোমরা কি মোহনাকে নিয়ে যাবে নাকি বলো তো দেখি, দুষ্টু মেয়েটাকে, মিষ্টি মেয়েটাকে তোমরা কি নিবা মেয়েটাকে? না মা তোতন নাও, তোতন নাও, তোতন খাও, তোতন খাও, তোতন খাও। আসো মামনি। এই বাচ্চা ছেলেদের এই হচ্ছে একটা প্রবলেম, দুধ খেতে চায় না বাচ্চারা। কেন দুধ খেতে চায় না এটা তো বুঝি না বলো তো। আমার দুধ খুব ফেভারিট, আমার যদি দিনে যদি 1 কেজি করে দুধ দেয় আমি খেয়ে নিব। মোহনা খায় না। হ্যাঁ আমি আমার রাজকন্যা এখন ঘুমাবো, আমরা অলরেডি শুয়ে পড়েছি, রাত্রি হয়ে গিয়েছে। ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। টাটা দাও মামনি, টাটা। আমাদের জন্য সবাই দোয়া করো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।